এখন আমরা করব সরল রেখার থেকে আরও দুইটা কি তিনটা এক্সট্রা অঙ্ক করব, ঠিক আছে? তো কোনগুলা দেখো, এত বিন্দু থেকে এত সরলরেখার লম্ব দূরত্ব, এই অঙ্কগুলা, ঠিক আছে? তো প্রথমে দেখো আমি কিভাবে করছি। তারপর আরেকটা আছে, এটা এটা হচ্ছে 2 নাম্বারটা, এটা মানে ভেক্টর আকারে দেওয়া আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা হচ্ছে লাস্ট 3 নম্বর, ঠিক আছে? এটার মতো অঙ্ক তো কোশ্চেন ব্যাংকে ছিল, তো এটা তো আমি করেইছি, তবুও আজকে আবার করাই দেবো আর কি, ঠিক আছে? তো দেখো কীভাবে করব। তো দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এটা তোমরা এখান থেকে উঠিয়ে নাও। এত বিন্দু থেকে এত সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়, ঠিক আছে? তো আমি একটা বিন্দু ধরলাম, এখানে আছে পি, এটা 1 2 3 দেওয়া আছে, আর নিচে একটা সরলরেখা, এই যে এটা লম্ব, ঠিক আছে? এটা 90 ডিগ্রি। এই যে সরলরেখাটা আছে এটা হচ্ছে এটা x - 6/2 ইকুয়ালস y - 7/2 ইকুয়ালস z - 7/-3, ঠিক আছে? তো আমি কি করব, আগে সরলরেখাটা উঠাবো। সরলরেখাটা সবাই উঠিয়ে নাও, উঠিয়ে এটার একটা নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? 1 নম্বর। এবার এটাকে এভাবে লেখো, ধরি পি বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার উপর অঙ্কিত লম্বের, এই যে বিন্দুটা আছে না এল, এটার নাম দিয়ে দাও এল, অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, এটা এল, ঠিক আছে? এই যে এই বিন্দুটাই তো আমাদের বের করতে বলা হয়েছে, এই বিন্দুটা বের করে তারপরে লম্ব দূরত্ব আমরা বের করবো আর কি, মানে পি এল যে লম্ব দূরত্ব আছে, পি এর থেকে এল এর যে দূরত্ব এটা বের করবো। তো আমরা তো আগে এল বিন্দুটা বের করতে লাগবো, ঠিক আছে? তো এটা স্থানাঙ্কটা আমি এল ধরলাম। এবার এল বিন্দু কীভাবে বের করে দেখা, এই যে 1 নং সমীকরণটা আছে, এটাতে তোমরা কি করবা, y - 7/2 ইকুয়ালস টু z - 7/-3, এটারে কে ধরবা। এবার কে ধরার পরে কি করবা, এখানে আমরা কি লিখতে পারি, x - 6/2 ইকুয়ালস টু কে, আবার y - 7/2 ইকুয়ালস টু কে, আবার z - 7/-3 ইকুয়ালস টু কে নেই। এবার এখান থেকে মান বসাও, x ইকুয়ালস টু কি 2k + 6, y ইকুয়ালস টু কি 2k + 7, এখান থেকে z ইকুয়ালস টু কি -3k + 7। তো এই যে এক্স ওয়াই জেড যে বিন্দুগুলি আছে এটাই অ্যাকচুয়ালি এল বিন্দু স্থানাঙ্ক। তো এখানে লিখবা, সুতরাং এল বিন্দুর স্থানাঙ্ক লেখা এটাই 2k + 6, 2k + 7, -3k + 7, এটা ঠিক আছে। এবার কি করবা, এবার দেখো এই যে পি বিন্দু আর এল বিন্দুটা তো এখন বের করছি এটা। তো এবার পি এল যে রেখাটা আছে এটার দিক অনুপাত বের করবো। তো এটার দিক অনুপাত বের করো, লেখো পি এল রেখার দিক অনুপাত। তো দিক অনুপাত আমরা কেন বের করি, আমরা জানি দুইটা বিন্দু থেকে দিক অনুপাত কী করি, একটাতে একটা মাইনাস করে দিই, ঠিক আছে? তো এটার থেকে পি বিন্দুটা মাইনাস করে দাও, তাহলে 2k + 6 - 1, 2k + 7 -2, -3k + 7 -3, ঠিক আছে? তাহলে এখানে থাকতেছে 2k + 5, এখানে থাকতেছে 2k + 5, আর এটাও তো 2k + 5 ওই, ঠিক আছে? আর এটা হইব -3k + 4, ঠিক আছে? হ্যাঁ, তো এটা হচ্ছে কার, এটা হচ্ছে পিএল রেখার দিক অনুপাত। এখন দেখো পিএল রেখা এটা, আর এই যে সরলরেখাটা 1 নং, তো এই 1 নং সরলরেখার দিক অনুপাত লেখো। তো এখানে লিখবা যে 1 নং রেখার দিক অনুপাত। তো 1 নং রেখার দিক অনুপাত কত হইব দেখো, এটারে একটু সিম্পলিফাই করতে হইব তোমাদের। সিম্পলিফাই বলতে এখানে কি আছে,
না সিম্পলিফাই করতে লাগতো না, ঠিকই আছে, জেড মাইনাস 7ই আছে, ঠিক আছে। তো এটার দিক অনুপাত কত হবে, যে 2 2 মাইনাস 3, এটার দিক অনুপাত দেবো 2 2 মাইনাস 3। এবার দেখো এই পিএল সরলরেখাটা এই সরলরেখার উপর কি লম্ব, তো দুইটা সরলরেখা একটা আরেকটার সাথে লম্ব হইলে আমরা কি জানি, এটার দিক অনুপাত আর এটার দিক অনুপাতের গুণফলের যোগফলের মান কত, 0। তো লিখবা যেহেতু পিএল রেখা 1 নং রেখার উপর লম্ব, সুতরাং আমরা কি লিখতে পারি, এই যে পিএল এর যে দিক অনুপাত আছে এটার সাথে এটার দিক অনুপাত গুণ, তারপরে প্লাস 2k প্লাস 5, এটার সাথে এটা গুণ, তারপরে প্লাস এটা সাথে এটা গুণ, ইকুয়ালস টু কত, 0। মানে ওই যে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0 লিখি না আমরা, এটাই এখানে লেখা হয়েছে। তো এখানে দেখো এটা গুণ করো 4k প্লাস 10, এখানে হইব 4k প্লাস 10, এখানে হইব মাইনাসে মাইনাসে প্লাস 9k মাইনাস 12 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পেয়েছি 4k 8 8 আর 9 17k, আর এখানে 10 10 20, 20 থেকে 12 গেলে 8 মাইনাস 8, তাহলে কে এর মান আমরা কত পাইতেছি, দেখো স্যার কে এর মান পাইতেছি মাইনাস 8/17। তো এবার কে এর মান যদি পাই তাহলে আমরা এল বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তো এবার বাই করো, সুতরাং এল বিন্দুর স্থানাঙ্ক। এখন ঘটনা হচ্ছে এখানে কে এর মানটা একটু বেশি, মানে ভগ্নাংশ টাইপটা অবশ্যই একটু বিটখিটটা আর কি দেখতে, তার চেহারাটা তো একটা ভালো না, কিন্তু আমাদের কিছু করার নেই, করতে তো হইবই, ক্যালকুলেশন টাইম লাগবে। এল বিন্দু স্থানাঙ্ক 2 ইন্টু কে, কে এর মান বসাও 8/17 প্লাস 6, কমা 2 ইন্টু কে এর মান আবার 8/17, এখানে হচ্ছে প্লাস 7, কমা মাইনাস 3 ইন্টু মাইনাস 8/17 প্লাস 7, ঠিক আছে। তো এটা যদি আমরা লসাগু করো কি হবে, এখানে 17, এখানে মাইনাস 16 প্লাস 6 17 102, এখানে হইব 17 মাইনাস 16 প্লাস 6 17 তো 102, 7 17 কত হইব, 102 এর সাথে আরো 17 তোমার ইয়ে করতে হইব আর কি, যোগ করতে হইব আর কি। তো 102 এর সাথে যদি তুমি যদি 17 যোগ করো তাহলে আইতেছে 119, আর এখানে হইব দেখো এখানে 17 আর এখানে হইব 3 আর 24, এটা প্লাস হয়ে যাবো, প্লাস এখানে 7 17 আবার 119, ঠিক আছে। তো এটা সবটা ক্যালকুলেশন করলে আমি ডাইরেক্ট লিখছি আসতেছে এখানে 86/17, এখানে আসতেছে 103/17, এখানে আসতেছে 143/17, ঠিক আছে। তো এটা এল বিন্দু স্থানাঙ্ক ফেলেছি। এবার দেখো এই যে এল বিন্দু আছে এটা স্থানাঙ্ক জানি আমরা, এই যে পি বিন্দু আছে এটা স্থানাঙ্ক দিয়ে দিছে, তাহলে এই যে পি এল যে সরলরেখা আছে এটা লম্ব দূরত্ব, তো এটা লম্ব দূরত্ব কেমন, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করুম, দূরত্ব নির্ণয়ের সূত্র তো আমরা জানি ক্লাস 10 এর ফর্মুলা, তো ওইটা দিয়ে আমরা করে নিব। তো দেখো কি লিখছি, তো এখানে আমি লিখছি যে পিএল এর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব সূত্র কি ছিল, √x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার প্লাস, আগে এতটুকু ছিল, এখন যেহেতু আমার এটা 3 ডাইমেনশন জিওমেট্রি, মানে ত্রিমাত্রিক দেশে সরলরেখা 3D, তো এটার মধ্যে z এর পার্টও আইব, z1 z2 - z1 স্কয়ার, এবার মান বসিয়ে দাও, ঠিক আছে। তো এখানে লেখো 86/17, এটা প্রথম দ্বিতীয় মানে এল এর এল পি এল, তো এল মাইনাস পি করতে হইব, এরপরটা কত 103 - 17 মাইনাস এটার মান কত ছিল 122 স্কয়ার প্লাস এটা ছিল 143/17 মাইনাস 3, ঠিক আছে, তো তার স্কয়ার। এবার বাকি তোমরা এটা ক্যালকুলেশন করবা, কইরা দেখবা কত আইসা আনসার, রুটের ভিতরে রেখে দিও, কিছু হতো না, ঠিক আছে। তো এটার আনসার বইয়ে দিছে, এটা বইয়ে দিছে 1/17 রুট 17,986, তো তোমরা এতটুকু রেখে দিলে হইব, ঠিক আছে। এবার দেখো 2 নাম্বারটা, এটা উঠাও, এত বিন্দু থেকে এত সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর অবস্থান ভেক্টর, অতঃপর প্রদত্ত বিন্দু থেকে সরলরেখাটি লম্ব দূরত্ব, মানে সেম টু সেম এটার মতনই,
কিন্তু এটা ভেক্টর আকারে দিছে, ঠিক আছে। তো ভেক্টর আকারে দিলে আমরা এটারে ভেক্টর দিয়েও করতে পারুম, বা এটারে ভেক্টরটারে আমরা কি করুম, ভেক্টরটারে আমরা কার্তেশীয় আকারে নিয়েও করতে পারবো। এই যে ভেক্টর সমীকরণটা আছে এটা কার্তেশীয় সমীকরণে লিখেও করা যাবে। তো এখন দুইভাবেই করা যায়। তো আমার মনে হচ্ছে যে এটারে কার্তেশীয় সমীকরণে নিয়েও করতে পারো বা ভেক্টর সমীকরণে রেখেও করতে পারো। তো তোমরা এক কাজ করো, এটা কার্তেশীয় সমীকরণে নিয়েই করো, কারণ একটা অঙ্ক এই নিয়মে করছি, একটা আরেক নিয়মে করলে তোমাদের মাথা গরম হয়ে যাব। তো আমরা একই নিয়মে করি। যদি তোমার এমন ভেক্টর সমীকরণ দেওয়া থাকে, ঠিক আছে, তখন তুমি কি করবা, এটাকে কার্তেশীয় আকারে নিয়ে নিবা। তো দেখো কিভাবে কার্তেশীয় আকারে নিবা। অঙ্কটা আগে উঠাও এখান থেকে, উঠে এসেরা তারপর আমি কিভাবে করছি দেখো। তো এখানে যে দিছে এটা 2 নম্বর, 2y মাইনাস জে প্লাস কে। তুমি লিখবা এত বিন্দুর স্থানাঙ্ক কত হইব। ভেক্টর থেকে স্থানাঙ্ক লিখতে গেলে জাস্ট আই জে কে সহগ দিয়ে লিখবা 2 মাইনাস 1 5, ঠিক আছে। এটা একটা নাম দিয়ে দাও, পি বিন্দু দিয়ে দাও এটারে। এবার লিখবা যে আর ভেক্টর ইকুয়ালস টু 11i মাইনাস 2j মাইনাস 8k প্লাস টি টি ইন্টু 10i মাইনাস 4j মাইনাস 11k, ঠিক আছে। তো এত এর কার্তেশীয় সমীকরণ, এটা এভাবে লিখে নাও, কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে। তো কার্তেশীয় সমীকরণ লিখলে তোমাদের সুবিধা হবে, আগের অঙ্কটার মতো এটা সেম টু সেম প্রসেস। কার্তেশীয় সমীকরণটা কেমনে লিখি, আমরা জানি এক্স মাইনাস এক্স ওয়ান হয় বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়ালস জেড মাইনাস জেড ওয়ান বাই সি, এটাই তো কার্তেশীয় সমীকরণ। তো এখানে লেখো মান বসাও, এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে এখানে এই যে মানে টি এর পার্টটা যেটা, এটার থেকে এ বি সি আইব, আর এই পার্টটার থেকে বিন্দুটি আইব। তাহলে এক্স ওয়ানের মান কত 11, এর মান হচ্ছে এই 10 ইকুয়ালস ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান দেখো এখানে -2, তো এখানে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাব, আর এখানে -4। জেড মাইনাস জেড ওয়ানের মান হচ্ছে এখানে -8, তো মাইনাসে মাইনাসে +8, আর সি এর মান হচ্ছে এখানে -11। হয়ে গেছে কার্তেশীয় আকার। এবার দেখো এটা আগের মতো হয়ে গেছে, এই যে এটা বিন্দু আর এটা কার্তেশীয় আকার। তো এত বিন্দু থেকে এত সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর অবস্থান ভেক্টর কইছে, আর আবার প্রদত্ত বিন্দু থেকে দূরত্ব, ঠিক আছে। তো দেখো এবার আমরা সেম প্রসেসেই করবো। তো সেম প্রসেসে করলে এই যে এটা আছে, এটারে তুমি এখান থেকে এইভাবে দিয়ে দাও, এক্স মাইনাস 11/10 ওয়াই প্লাস 2/-4 জেড প্লাস 8/-11 ইকুয়ালস টু কে ধরে নাও, এটা 1 নম্বরও দিয়ে দাও এখানে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখি এবার, এটা ইকুয়ালস টু কে হইব। তো এখান থেকে আমি এক্স ইকুয়ালস টু কি পাবো, 10k প্লাস 11। এবার এটা তো আসো এটা ইকুয়ালস টু তো কে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি পাবো, -4k -2। এবার জেড ইকুয়ালস টু কি পাবো, -11k -8, ঠিক আছে। তোমরা এটা ইকুয়ালস টু কে, এটা ইকুয়ালস টু কে, এটা ইকুয়ালস টু কে লিখে তারপরে করবা যদি না বুঝো আর কি। এবার দেখো আমি চিত্রটা কি, চিত্রটা হচ্ছে এমন, এটা হচ্ছে পি বিন্দু 2, -1, 5, আর এটার ভেক্টরটা হচ্ছে এই সরলরেখাটা হচ্ছে এটা আর কি, এই যে উপরের সরলরেখাটা এটা। তো এটারে এল বিন্দু ধরে নেবা, আর সরলরেখাটা হচ্ছে এটা এক্স মাইনাস 11/10 ওয়াই প্লাস 2/-4 জেড প্লাস 8/-11, ঠিক আছে। তো এখানে এটা এবার লিখবা যে ধরি পি বিন্দু থেকে প্রদত্ত রেখার উপর অঙ্কিত অঙ্কিত লম্ব কোনটা, এটা পিএল, অঙ্কিত লম্বের স্থানাঙ্ক, পাদবিন্দু স্থানাঙ্ক কত, এল ধরে নিবা, আর ব্র্যাকেট দিয়ে একবারে লিখালো এটা, এই যে এগুলা এক্স ওয়াই জেড এর মান যে এগুলোই হচ্ছে এটা স্থানাঙ্ক। 10k প্লাস 1, 10k প্লাস 11, -4k -2, -11k -8, বুঝা গেছে। বাস এবার সেম জিনিস আগের মতো, তো সেম জিনিস আগের মতো কি করব আমরা,
এই যে এখানে এল আছে, এখানে পি আছে, তো এল আর পি বিন্দুর আমরা দিক অনুপাত বের করুন। তো লেখো যে পি এল রেখার দিক অনুপাত, দিক অনুপাত। তো দিক অনুপাত কেমন বের করুন? এল থেকে পি মাইনাস করে দেবো, তাহলে 10k প্লাস 11 মাইনাস 2 কমা মাইনাস 4k মাইনাস 2 মাইনাসে প্লাস 1 হবে, তারপরে মাইনাস 11k মাইনাস 8 মাইনাস 5, তাহলে এখানে হইব 10k প্লাস 9 মাইনাস 4k মাইনাস 1, তাহলে মাইনাস 11k মাইনাস 8 আর 5 কত? 13 মানে 13। এটা হচ্ছে পিএল রেখার দিক অনুপাত। ঠিক আছে, এবার এই যে প্রথম যে রেখাটা আছে, এই যে রেখাটা, এটা 1 নম্বর দিছিলাম, তো এই রেখার দিক অনুপাত কত? 1 নং রেখার দিক অনুপাত কত হইব? 10 মাইনাস 4 মাইনাস 11, এটাই তো হইব না? তো এবার লিখবা যে যেহেতু পিএল রেখা 1 নং রেখার উপর লম্ব, সুতরাং তো আমরা কি লিখতে পারি? এই যে এটার দিক অনুপাতের সাথে এটা গুণ, মানে 10k প্লাস 9 ইন্টু 10 প্লাস মাইনাস 4k মাইনাস 1 ইন্টু মাইনাস 4, 11k মাইনাস 13 মাইনাস 11 ইকুয়ালস টু কি? 0। তাহলে এবার কি হবে দেখো, 10 10 কত? 100k প্লাস 90, তারপরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 16k প্লাস 4 প্লাস 11 11 121k প্লাস 11 আর 13, 11 আর 13 গুণ করলে কত হইব? আরে এত বড় বড় ক্যালকুলেশন হয়েছে। 11 আর 13 গুণ করলে 143 আসে। ঠিক আছে, ইকুয়ালস টু 0। এবার এটি যোগ করে দেখি কত আসে। এগুলো তো অনেক বড় বড় সংখ্যা দিয়ে দিচ্ছে পরীক্ষা, হয়তো এত বড় সংখ্যা নাও আসতে পারে, আরও ছোট ছোট দিতে পারে, তো তোমরা প্র্যাকটিস করে যাবে বড় সংখ্যার জন্য। ঠিক আছে, তো এখানে হচ্ছে 100k 16k, তো 116, আর এখানে 121 হচ্ছে 221 প্লাস 16, তাহলে কত হইব? 221 আর 10 31, আরে 31 আর 6 37, তাহলে 237k প্লাস এখানে কত হইতেছে? 143 আর 90 হচ্ছে 133, 133 237 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা ভালোই হয়েছে, এটা মিল গেছে। 237k ইকুয়ালস টু মাইনাস 237, তো k ইজ ইকুয়ালস টু -1। ঠিক আছে, এখন এল বিন্দুর স্থানাঙ্ক বের করো। এল বিন্দুর স্থানাঙ্ক, তো বইটা আগেরটার থেকে ভালো হয়েছে, কে এর ভ্যালু -1 বসছে, তো তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাব। এল বিন্দুর স্থানাঙ্কটা কি ছিল? 10 ইন্টু কে, 10 ইন্টু 1 প্লাস 11 মাইনাস মাইনাস 4 ইন্টু 1 প্লাস মাইনাস 2 মাইনাস 11 ইন্টু 1 মাইনাস 8। ঠিক আছে, তো এখানে 10 প্লাস 11 21, এখানে হচ্ছে -2 4 -2 -6, এখানে হইতেছে মাইনাসের 11 আর 8 19। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি এল বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এল বিন্দুর স্থানাঙ্কটা আমি আরেকবার দেখে লই। আরে এটা তো ভুল বসিয়েছি, ওইটা তো কে এর ভ্যালু তো -1, এখানে -1 হবে, এখানেও তো -1 হবে, তোমরা ঠিক বসাইলেই হবে, এখানেও -1, তো এটা অ্যাকচুয়ালি হয়ে যাবো 11। আরে এটার এটা হইব অ্যাকচুয়ালি 1, আর এখানে এটা মাইনাসে মাইনাসে প্লাস, তো মাইনাস +4 -2, তো হইব এটা 2, আর এখানে হইব 11, এখানে 3 আসবে, 1 2 3 আসবে।
তো এটা তো এল বিন্দু স্থানাঙ্ক আমরা পাই লেছি, কিন্তু আমারে কইছে এই যে বিন্দুটা আছে এটার অবস্থান ভেক্টর কইছে, তো এটার আবার ভেক্টর আকারে লিখে দিবা। তাহলে আবার লিখবা সুতরাং এল বিন্দুর অর্থাৎ লম্বের পাদবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এটা আই জে কে লাগাই দাও, i প্লাস 2j প্লাস 3k। ঠিক আছে, আমরা এভাবে বিন্দু আকারে করে ভেক্টর লাগাই দেবো, তাইলে হয়ে যাবো। তো এটা বাড়িছে। এবার আমরা বের করতে কইছে প্রদত্ত বিন্দু থেকে সরলরেখাটি লম্ব দূরত্ব মানে পিএল রেখার দূরত্ব আর কি। তো লম্ব দূরত্ব পিএল ইকুয়ালস টু কি হবে, √x2 সূত্র লিখি না, এটা হচ্ছে এল বিন্দু, আর পি বিন্দু তো তোমাদের কাছে আছে। তো এল বিন্দু থেকে পি বিন্দু মাইনাস করো, 1 - 2 স্কোয়ার প্লাস 2 - প্লাস 1 স্কোয়ার প্লাস 3 - 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা করলে কত আইব, এখানে আনসার এখানে আইব 1 + 9 + 4, তাহলে আইতেছে √9 × 13, 13 × 14 এত একক। ঠিক আছে, এটা তো দেখো সেম অঙ্কই। তারপরে এই দুইটা অঙ্করে যদি তোমরা ভালো করে বুঝিয়া করো, 2-3 বার করলে একদম পুরো প্রসেস মুখস্থ হয়ে যাবো। ঠিক আছে, এরপরে পরীক্ষার সময় বুঝো আর না বুঝো অন্তত আনসার করে আইতে পারবা। ঠিক আছে, তারপরে দেখো এমন টাইপের অঙ্ক তো আমি অনেকগুলো করিয়েছি, তোমরা সবগুলোই করবা। এবার আছে এত সরলরেখাটির সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করা এবং প্রদত্ত বিন্দু তার প্রতিবিম্বের সংযোজ রেখাংশের সমীকরণ এবং উক্ত রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করা, মানে একসাথেই সবগুলা দিয়ে দিছে। এটা দেখো, এটা উঠাও। প্রথমত হইছে প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করা, প্রদত্ত বিন্দু এবং প্রতিবিম্বের সংযোগ রেখার সমীকরণ এবং উক্ত রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করা, মানে এইটার মতোই আমরা করব সেম ভাবে। ঠিক আছে, মানে এইটার মতো কইরা আমরা আরো অনেক কিছু করতে লাগবো, আরো ধরো 1 পেজের মতো বেশি করতে লাগবে। ঠিক আছে, তো এটা ওঠা নিলে এবার দেখো আমি করি কীভাবে করবা। সেম প্রসেস এটির মতনই, এমন এল বিন্দু অবধি আমরা বাইর করব, একদম সেম টু সেম। তো দেখো এটা হচ্ছে কত নম্বর 3, সরলরেখাটা দিছে x/1 y - 1/2 z - 2/3। তো এটা কে ধরে নাও 1 নম্বর দাও। আর এখানে পি বিন্দু আছে, পি বিন্দুটা 1,6,3, পি বিন্দুটা এই যে সরলরেখাটা আছে এটার উপরে লম্ব। ঠিক আছে, এবার এই যে সরলরেখাটা আছে এই সরলরেখাটার সাপেক্ষে পি বিন্দুর একটা প্রতিবিম্ব পাবো আমরা নিচে, মানে তুমি এই সরলরেখাটা ধরো একটা আয়না। ঠিক আছে, আয়নার সামনে তুমি দাঁড়াইছো, তো তোমার যে ছবিটা দেখা যাবে এই ছবিটা কত, আয়নার থেকে তুমি যতটুকু দূরে দাঁড়াইছো ছবিটা আয়নার থেকে ততটুকু ভিতরের দিকে হবে। তো ছবিটা কই কই থাকবে, এখানে। এই যে তোমার যে ছবি মানে তোমার যে চেহারা এটা তো এখানে দেখবা না, তো এটা পি ড্যাশ নাম দিয়ে দাও, এটা আলফা কমা বিটা কমা গামা। ঠিক আছে, বাস। তাহলে এটা হয়েছে, আর এই যে রেখাটা এটা হয়েছে এইটুই। তো এটা এখানে লেখো x/1 y - 1/2 z - 2/3। ঠিক আছে, আর এই বিন্দুটা এই যে এটা এল ধরে নাও, সেম আগের মতো। এখন এল বিন্দু স্থানাঙ্ক আমরা বের করব। তো এল বিন্দু স্থানাঙ্ক আমরা কীভাবে, ওই যে এটা কে ধরছি এটার থেকে আমরা x = কী পাবো 1 × k, y = কী পাবো 2k, এর 1টা যাব +1, আর z = কী পাবো 3k + 2। তারপর এখানে লিখবা ধরি পি বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক এল। ঠিক আছে, এল লিখে ব্র্যাকেটে এটা একবার লিখে দাও, তাহলে তোমার একটু তাড়াতাড়ি হইব। 3k + 2 একবার লিখে দিলেও হইব। ঠিক আছে, এবার কি করবা, পিএল রেখার দিক অনুপাত বের করবা। বের করো পিএল এর দিক অনুপাত কি হবে, এল - পি করবা, তাহলে k - 1 2k + 1 - 6 3k + 2 - 3, তো কত হইব k - 1
এখানে হইব 2k মাইনাস 5, এখানে হইব 3k মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো, এবার কি এই যে 1 নং রেখাটা আছে এটার দিক অনুপাত, তো 1 নং রেখার দিক অনুপাত, আর আমার আর ভালো লাগতেছে না, তোমরা লিখবা 1 নং রেখার দিক অনুপাত কত, 1 2 3, নিচে যেটা আছে এটার দিক অনুপাত। এবার কি এই যে পিএল রেখাটা আছে, এই রেখাটা কার উপরে লম্ব, এই সরল রেখাটার উপরে, সেম জিনিস আবার লিখবা, লিখবা যেহেতু পিএল রেখা 1 নং রেখার উপর লম্ব, সুতরাং এই যে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, কে মাইনাস 1 ইন্টু 1 প্লাস 2k মাইনাস 5 ইন্টু 2 প্লাস 3k মাইনাস 1 ইন্টু 3 ইকুয়ালস টু কত, 0। তো এখান থেকে আমরা কি পাই, কে মাইনাস 1 প্লাস 4k মাইনাস 10 প্লাস 9k মাইনাস 3 ইকুয়ালস টু কত, 0। তো এখান থেকে আমরা কত পাই, 9 4 13 আর 1 14, 14k ইকুয়ালস টু এখানে 10 3 13 আর 1 14, 14ই। তাহলে কে এর মান এখানেও 1 আছে, কে এর মান 1 হলে তো ভালোই, আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এখানে দেখো এবার এল বিন্দু স্থানাঙ্ক, তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক ইকুয়ালস টু কি হইব, এল বিন্দু স্থানাঙ্কটা কি ছিল, কে, কে এর জায়গা তো বসাইবা 1, এরপরে 2 ইন্টু 1 প্লাস 1, এরপরে 3 ইন্টু 1 প্লাস 2, বাস। এবার দেখালো হয়ে যাব। এতটুকু অবধি তো সবটির ক্ষেত্রে সেমই বের করা লাগবে, তোমার এই টাইপের যতগুলো অঙ্ক দিব না সবগুলোর ক্ষেত্রে এই এল বিন্দু স্থানাঙ্ক অবধি তোমার বাইরেই করতে লাগবে, 1, 3, 5, এটা হচ্ছে এল বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। এইবার এইবার আমরা কি করব দেখো, এবার আমরা কি কইছে, প্রথমে প্রতিবিম্ব বিন্দু এবং হ্যাঁ প্রতিবিম্ব বিন্দু আমরা কি ধরছিলাম, ধরি প্রতিবিম্ব বিন্দু পি ড্যাশ ইকুয়ালস আমরা আলফা কমা বিটা কমা গামা ধরছিলাম, ঠিক আছে। এবার দেখো, এবার একটা জিনিস বুঝো, এখানে তোমার যে চেহারা আছে, এই চেহারা, এই দুইটার মাঝখানে কে আছে, আয়না, এই যে আয়নাটা মাঝখানে আছে নি, মানে এই যে এল বিন্দুটা এটাই আছে মাঝখানে। তাহলে তুমি যদি পি আর পি ড্যাশের মধ্যবিন্দু বাইর করো, পি আর পি ড্যাশের মধ্যবিন্দু এল বিন্দুর সাথে সমান হইব। তো আমরা এখানেই লিখুন যে পি পি ড্যাশ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কি, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, z1 প্লাস z2/2, ঠিক আছে নি। তো x1 এর মান কত, 1, 1 প্লাস আলফা বাই 2, x2 এর মান তো আলফা, তারপরে 3 প্লাস বিটা বাই 2, 5 প্লাস গামা বাই 2, এটা মধ্যবিন্দু স্থানাঙ্ক। এই যে মধ্যবিন্দু স্থানাঙ্কটা এটা কার সাথে মিলবো, এল বিন্দুর সাথে মিলবো, তার মানে এল বিন্দুই তো আমার মধ্যবিন্দু। তো এবার লিখবা সুতরাং, বা এটি কিউ দিয়ে দাও, এটি কিউ, এটা ইকুয়ালস টু কি, এল বিন্দুটা কোনটা, এটা 135। এবার উভয় দিকে তুলনা করবা, লিখবা উভয় দিকে তুলনা করে পাই এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু দ্বিতীয়টা, এটা ইকুয়ালস টু তৃতীয়টা। তাহলে 1 প্লাস আলফা বাই 2 ইকুয়ালস টু 1, 3 প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু 3, 5 প্লাস গামা বাই 2 ইকুয়ালস টু 5, ঠিক আছে। তাহলে এখান থেকে আলফা ইকুয়ালস টু কি হইব, 2 মাইনাস 1, 2 মাইনাস 1, বিটা ইকুয়ালস টু 3 2 6 মাইনাস 3, গামা ইকুয়ালস টু 10 মাইনাস 5। তাহলে এখানে হইতেছে 1, এখানে হইতেছে 3, এখানে হইতেছে 5। মা দুটোতে সেম তো আসার কথা না, কি ভুল হয়েছে, কিছু তো একটা ভুল হয়েছে। কি ভুল হইলো, মারাত্মক ভুল হইলো। আমি তো এখানে এল বিন্দু যোগ করে লাইছি, এটা হইব অ্যাকচুয়ালি পি বিন্দু, পি ড্যাশ তো এটা, এখানে তো পি বিন্দু হইব, পি পি ড্যাশ না, তো পি বিন্দুটা না লিখবো, আরে পি বিন্দু তো 163, দূরে 1, এটা 6 হইব রে, এটা 3 হইব। উফ, মাথা গরম হয়ে গেছে আমার। তারপরে দেখো এটা 1 6, এটা 3 হবে, এটা ঠিক আছে, এটা 6 হবে, এটা হবে 3, হ্যাঁ। তো এটা 6 হলে 6 মাইনাস 6, এটা 3
5 5 দুগুণে 10, এটা 3 হবে। তো এটা 7 হবে, আর এটা কি হবে, এটা 0 হবে। ঠিক আছে, আলফা বিটা গামা। হ্যাঁ, তাহলে এবার হইব কি প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক বা প্রতিবিম্বের স্থানাঙ্ক। প্রতিবিম্বের স্থানাঙ্ক পি ড্যাশ কত হইব 107। মানে বুঝছো এবার, তুমি যদি এইখানে দাঁড়াও আয়নার সামনে, তাহলে তোমার স্থানাঙ্ক যদি এটা হয়, তাহলে প্রতিবিম্বের স্থানাঙ্ক এইটা, মানে তোমার চেহারার স্থানাঙ্ক এটা হয়েছে। বুঝা গেছে তো? আশা করি বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে এটা আবার দেখবা ভিডিওটা। এবার কি হয়েছে দেখো, এইবার আমরা কি বের করবো? আচ্ছা, এবার আমাদের বের করতে বলা হয়েছে প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্বের সংযোগ সরলরেখার সমীকরণ। প্রতিবিম্ব বিন্দু এটা, প্রদত্ত বিন্দু কি ছিল? প্রদত্ত বিন্দু মানে পি ছিল কত? পি বিন্দুটা ছিল 163, পি বিন্দু ছিল 163, আর প্রতিবিম্ব বিন্দু হচ্ছে 107। এই দুইটা বিন্দু সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণটা দেখো, এটা পি, এটা কি পি ড্যাশ। তো এটা একটা সরলরেখা নেই এখান থেকে এখান অবধি। ঠিক আছে, তো এটার সমীকরণ আমার বার করতে হবে, আবার এখান থেকে এটার দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, তো তার মানে তুমি এখানে আছো, তোমার প্রতিবিম্ব এখানে আছে, এইটার সমীকরণও আমরা বের করতে পারবো। ঠিক আছে, এবার দেখছো তো অঙ্কের মধ্যে কি কি করা যায়। তুমি কতদূর দূরে আছো আর তোমার ছবি কতদূর দূরে আছে, এটার সমীকরণ আমরা বের করতে পারবো। এবার আবার এই দুইটার মধ্যে দূরত্ব আমরা বের করতে পারবো, ফিতা দিয়ে মাইপা না, এমনি অঙ্ক করে, অঙ্কতে ক্যালকুলেশন করে আমরা পাইলাম। ঠিক আছে, এবার দেখছো যে এগুলা কি কাজে লাগে। তাহলে এবার কি হইব দেখো, তো আগে আমি সমীকরণটা বের করি, যেহেতু প্রশ্ন থাকে সমীকরণ করছে। তো দুই বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র কি? পি ড্যাশের সমীকরণ। এটা তো ক্লাস 11, তোমাদের তো মনে নেই, মনে থাকারই কথা না, তোমাদের তো অন্য কিছু মনে থাকে। তো দেখো, পি ড্যাশ রেখার সমীকরণ মানে দুই বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র ছিল এটা, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস জেড ওয়ান। ঠিক আছে, তো এটারে ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান ধরে নাও, এটারে এক্স টু ওয়াই টু জেড টু ধরে নাও। তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ওয়ান মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস সিক্স বাই ওয়াই টু হচ্ছে জিরো মাইনাস সিক্স, জেড মাইনাস জেড ওয়ান হচ্ছে থ্রি, জেড টু হচ্ছে সেভেন মাইনাস থ্রি। তাহলে এখানে কী পাবো আমরা, এক্স মাইনাস ওয়ান বাই জিরো, ওয়াই মাইনাস সিক্স বাই মাইনাস সিক্স, জেড মাইনাস থ্রি বাই ফোর। এটা হচ্ছে আমাদের না, এটা হচ্ছে তোমার যে চেহারা আছে ওই চেহারার সমীকরণ এটা। ঠিক আছে, তোমার থেকে তোমার চেহারার যে একটা সরলরেখা আছে, ওই সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। এবার বুঝতে পারছো? এখন এই যে তোমার আর তোমার চেহারার যে দূরত্ব আছে এটাই বের করুন, এটার থেকে এটার দূরত্ব। ঠিক আছে, তো পি আর পি ড্যাশের মধ্যে দূরত্ব দেখো কীভাবে বের করো। দূরত্বের সূত্র তো আমি এর আগেরটা করিয়েছি এর আগে, তো এখন আমি ডাইরেক্ট লিখব। তো লেখো পি ড্যাশ এর দূরত্ব সূত্র কি হবে, রুট ওভার পি ড্যাশ, তো পি ড্যাশের থেকে পি মাইনাস করতে হবে আবার, ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস জিরো মাইনাস সিক্স স্কোয়ার প্লাস সেভেন মাইনাস থ্রি স্কোয়ার। এবার একই জিনিস দেখো, অ্যাকচুয়ালি এই যে মাইনাস করছি এটা কি ছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি দিক অনুপাত ছিল দুইটা বিন্দুর মধ্যে। এই দেখো নিচেও আমরা মাইনাসই করছি, এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান, এটা দেখছো, এগুলো কিন্তু সেম একই জিনিস কিন্তু। তো এটা যদি করি তাহলে এখানে কত আইব, জিরো প্লাস এখানে আইব সিক্স স্কোয়ার 36 প্লাস এখানে আইব ফোর স্কোয়ার, আরে 16 লিখি, 16 আবার ফোর স্কোয়ার লিখে কী করব। তাহলে এখানে কত আইব 36 আর 16 কত 52। তো 52 এতটুকু রাখলে হইব, বা 52 টু রুট 13 লেখা যায়। তাহলে এটাই আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, আর বুঝতে তোমাদের হবেই, তোমরা বুঝতে পারবা। তোমরা এত কিছু যখন বুঝতে পারছো তখন এটাও বুঝতে পারবা। এখন দেখছি আর কিছু
করান যায় কিনা। এখন করাচ্ছি দুটি সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব। তো দুটি সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্বের সূত্র কিন্তু দুইটা আছে, ঠিক আছে। ন্যূনতম দূরত্বের সূত্র ডি ইকুয়ালস দুইটা সূত্র, দুইটা দুই রকম লাইনের ক্ষেত্রে। তো প্রথমে লেখায় যদি দুইটা লাইন এইভাবে সরলরেখা যদি থাকে, তাহলে এই দুইটার মধ্যে যে দূরত্বের সূত্র এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে a2 মাইনাস a1 ক্রস বি ভেক্টর বাই মড বি ভেক্টর। যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয় তাহলে এই সূত্রটা, ঠিক আছে। কারণ এই সরলরেখার ভেক্টর সমীকরণ কি, আর ভেক্টর ইকুয়ালস টু a1 প্লাস ল্যামডা b1, a1 ভেক্টর প্লাস ল্যামডা b ভেক্টর, b1 না b ভেক্টর। আর এটার ক্ষেত্রে আর ভেক্টর ইকুয়ালস টু a2 প্লাস মিউ বি ভেক্টর। কারণ দুইটা সরলরেখা সমান্তরাল হলে হ্যাঁ তাদের এই যে বি ভেক্টরটা মানে দিক অনুপাত যেটা থাকে এটা সেম সেম থাকে, ঠিক আছে। তো তার জন্য এই সূত্র। আর যদি দুইটা তির্যক সরলরেখা হয়, তির্যক সরলরেখা মানে হচ্ছে একটা এমন একটা এমন, ঠিক আছে। মানে তির্যক সরলরেখা তুমি কিভাবে বুঝবে, এটার বাস্তব যে এক্সাম্পল আছে, বাস্তব এক্সাম্পল হচ্ছে ধরো উপর দিয়ে একটা রেল লাইন গেল আর নিচে দিয়ে একটা গাড়ির রাস্তা গেল। এটা কিন্তু এমন না যে এইভাবে যেতেছে, এটা হচ্ছে এটা উপরে আছে এটা নিচে আছে, ঠিক আছে। মানে কীভাবে বুঝাইতাম, ধরো আমি কি দিয়ে বুঝাচ্ছি দেখো, মানে তির্যক সরলরেখা কোনগুলারে কয় দেখো, এই যে এটা, ঠিক আছে। ধরো এটা একটা লাইন আছে, এটার উপর দিয়ে আরেকটা এইভাবে যাইতেছে, এইভাবে, বুঝা গেছে তো, এইভাবে যাইতেছে। তো এটা কি, এটা তো সমান্তরাল কোন সময় লইলো, যখন দুইটা লাইন এইভাবে যাইতো, ঠিক আছে। কিন্তু এটা যাইতেছে এইভাবে, মানে একটা যদি এদিকে যায় আর একটা এদিকে, এভাবে তির্যক সরলরেখা, ঠিক আছে। তো তির্যক সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব বাইর করানোর সূত্র হয়েছে, এখন লেখাচ্ছি দেখো। তো তির্যক সরলরেখা যেটা, এটার যে ন্যূনতম দূরত্ব এটা হয়েছে, দেখো এটার ক্ষেত্রে হইব আর ভেক্টর ইকুয়ালস টু a1 প্লাস ল্যামডা b1, আর এটার ক্ষেত্রে হইব আর ইকুয়ালস টু a2 প্লাস ল্যামডা b2, ঠিক আছে। এটার ক্ষেত্রে b1 b2 আলাদা আলাদা থাকবো। তো এটা সূত্র হয়েছে এটা ক্রস, এটা ক্রস না এটা ডট হবে এখানে, a1 মাইনাস a2 ডট b1 ক্রস b2, b1 ক্রস b2, এটা ডট প্রোডাক্ট করবা, মড দিবা, এটি সবটির মড আছে, ঠিক আছে। নিচে হইছে মড b1 ক্রস b2 ভেক্টর, ঠিক আছে। তো তোমাদের সোজা হিসাব হইছে তুমি কেমনে বুঝবা যে কোনটার ভিতরে কোন সূত্র লাগাইবা। যদি দেখো দুইটা ভেক্টরের মধ্যে এই যে বি ভেক্টরটা সেম সেম থাকে তাহলে এটা এই সূত্র অ্যাপ্লাই করবা। যদি দেখো যে দুইটার মধ্যে এই যে বি পার্টটা আলাদা আলাদা থাকে দুই রকম, তাহলে এটা ব্যবহার করবা, ঠিক আছে। আমি দুইটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো প্রথমে আমি 1 নম্বর অঙ্ক, প্রথমে দিছে আমাদের এমন x মাইনাস 1/2 y মাইনাস 2/3 z মাইনাস 3/4, এটা একটা সমীকরণ দিছে। আর একটা সমীকরণ দিছে এমন x/2 y মাইনাস 5/3 z প্লাস 1/4, ঠিক আছে। তো এটা তো এবার এখন তুমি কইবা স্যার আপনি সূত্র লাগাইছেন এমন ভেক্টর আকার দিয়া, এখানে ভেক্টর আকার দিয়ে দেখাইছেন, এখানে দি কার্তেশীয় আকার দিয়ে দিলেন, তো এটা কেমন লিখবো। তো এই কার্তেশীয় আকারটা ভেক্টর আকারে লিখে নাও, তাহলে তো হইব। তো এটা লেখো, লেখো এত এর ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণ। তো এটার ভেক্টর সমীকরণ কি হইব, ভেক্টর সমীকরণ কেমন লেখে, আর ভেক্টর ইকুয়ালস এগুলার আই জে কেউ লাগাই দিবে এটার সাথে, আই প্লাস 2j প্লাস 3k, এটা প্লাস ল্যামডা ইন্টু নিচেরগুলার 2i প্লাস 3j প্লাস 4k। এখন তোমরা কইবা যে এখানে প্লাস কে রাইলো, এখানে তো মাইনাস, কিন্তু সূত্র কি ছিল x মাইনাস x1, সূত্র হইছে x মাইনাস x1 y মাইনাস y1। তো এখানে মাইনাস যদি থাকে তাহলে তোমরা প্লাস দিতে হইব, আর যদি এখানে প্লাস থাকে তাহলে এটির আগে মাইনাস দিতে হইব, বোঝা গেছে শর্টকাট।
কারণ এখন এক্সাম আইছে, এখন তো শর্টকাটই বুঝাবো, এখন তার কী জন্য এটা আসে এটা তো আর বোঝানো যেত না। তো এখানে যদি মাইনাস থাকে মনে রাখবা এখানে প্লাস দিবা, আর নিচেরটির ক্ষেত্রে না, কিন্তু নিচেরটির ক্ষেত্রে প্লাস হইলে প্লাস, মাইনাস হইলে মাইনাস হই। আর এটার ক্ষেত্রে লেখো এটা আর ওয়ান ভেক্টর দিয়ে দাও, এটা আর টু ভেক্টর। কী হইব দেখো, এনে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানের মান এখানে নাই মানে কি জিরো, তো এটা লিখলেও পারো জিরো আই, না লিখলেও হইব। এখানে প্লাস 5j, দেখো এটার আগে প্লাস আছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে মাইনাস হইব, মাইনাস কে প্লাস মিউ ইন্টু 2i প্লাস 3j প্লাস 4k। ঠিক আছে, তো হয়ে গেছে নি? এই যে দুইটা ভেক্টর, একটা আর ওয়ান, একটা এটার মতো একটা এটার মতো। তো এখানে আমি তো এ ওয়ান কত, এ ওয়ান হয়েছে প্রথমটা মানে বিন্দুটা, i প্লাস 2j প্লাস 3k, আর বি ওয়ান হয়েছে এটা এটা এই যে দ্বিগুণ অনুপাতগুলা, 2i প্লাস 3j প্লাস 4k। এটার থেকে লেখো এ টু ভেক্টর হয়েছে এই পরেরটা কত, আই তো নাই, আই আই লিখলে লিখতে পারো, না লিখলেও কিছু হবে না। আর এখানে বি টু ভেক্টর কি, এই যে এটা 2i প্লাস 3j প্লাস 4k। এখন দেখো এখানে তো বি ওয়ান আর বি টু ভেক্টর তো সেম 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 নি, এই দেখো পুরাটাই সেম, মানে এখানে কি হয়ে গেছে, মানে বি ওয়ান ভেক্টর ইকুয়ালস টু হয়ে গেছে কি বি টু ভেক্টর, তার মানে এই দুইটা মিললে এখন একটাই ভেক্টর। তো এটার নাম দিয়ে লিখে নেবে, সুতরাং বি ভেক্টর ইকুয়ালস টু এটা 2i প্লাস 3j প্লাস 4k নি। তাহলে এটা তো এই দুইটার ক্ষেত্রে বি ওয়ান বি টু তো সেম সেম ভেক্টর, তো বি ওয়ান বি টু সেম সেম হলে মানে এটা হচ্ছে কি সমান্তরাল, মানে দুইটার সরলরেখা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, দুইটা সরলরেখা পরস্পর সমান্তরালের মানে বুঝো, মানে এই দুইটা সরলরেখা পরস্পর এটা মিলতো না কোনো সময় একটার সাথে একটা, কিন্তু এটা আজীবন একসাথেই থাকবো। ঠিক আছে, বাট একটার সাথে একটা মিলতো না। আর এইসব টাইপের সরলরেখা যেগুলো এমন, এটা একটা সময় খুব কাছে আইতেছে, কাছে আইতে আইতে একসাথে মিললে আবার কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো এটারে তোমরা বুঝতে পারবে এটা এইভাবে যে এটা হচ্ছে বন্ধুদের মধ্যে সম্পর্ক থাকে এমন, আর এটা এটা তো বুঝেই নিছো, এটার অপোজিট যেটা হবে এক সময় মিললে সেটা তারপর আবার আলাদা হয়ে যায়। তাহলে এবার দেখো এটা হইলো, এবার আমরা কি করবো, এই যে সূত্র এ টু মাইনাস এ ওয়ান করতে হইব আর বি এর লগে ক্রস গুণফল করতে হইব। দেখো তো করো এ টু মাইনাস এ ওয়ান, এ টু মাইনাস এ ওয়ান ভেক্টর ইকুয়ালস একবারে করো, এটাতে এটা মাইনাস, তো মাইনাস আই, এটাতে এটা মাইনাস করো 5j মাইনাস 2j, তাহলে হচ্ছে 3j, এটাতে এটা মাইনাস করো মাইনাস 4k, আর বি ভেক্টর তো এটাই 2i প্লাস 3j প্লাস 4k। এবার দেখো এবার আমাদের কি করতে হবে, ক্রস করতে হবে, মানে ক্রস গুণফল। তো ক্রস গুণফল কি, এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু কি, কেমন করি আমরা, আই জে কে। ভিডিওটা পজ করে এই গুণফলটা নিচে করো, কইরা তারপর আমার সাথে মিলাও যে হয়েছে নি। 1 3 মাইনাস 4 2 3 4, আমি এখানে করতেছি আই দিয়া করলে এটা এটা বাদ, 3 4 12 প্লাস 12 মাইনাস জে দিয়ে যদি করি এটা এটা বাদ মাইনাস 4 প্লাস 8, কে দিয়ে যদি করি মাইনাস 3 মাইনাস 6, তাহলে এখানে কত হইতেছে 12 দোকানে 24, বাপরে 24i, এখানে হইব মাইনাসের 4j, এখানে হইব মাইনাসের 9k। ঠিক আছে, এবার এটা কি বের করতে হবে, এটা মড বের করতে হবে, মড। ঠিক আছে, তো এটা মডের ভিতরে আছে। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি মডটা না উপরেই আছে, শুধু নিচে মড নাই, শুধু উপরে, এই যে শুধু উপরের জায়গাটাতে মড। তো এটার মড বের করলে কত হইব, মড এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি, এটার মড করলে কি মড মানে রুট, রুট ওভার আই জে কি এর সহগের স্কোয়ার। তো এটা করলে কত হইব, 24 স্কোয়ার কত, 24 স্কোয়ার হচ্ছে 25 স্কোয়ার 625, 24 স্কোয়ার 576 প্লাস 16 প্লাস 9, তো কত হইব এখানে 576, আর 10 কত
ছিয়াশি, ছিয়াশি আর 10-এ 96, 96 আর 5-এ কত? তো এখানে কত গুণ ছিলাম জানি, 16 আর 9 25, 25 601, এটা হচ্ছে √/601। বাপরে, এটা কি তাইতেছে 601। আচ্ছা দেখো, এটা হয়েছে। এবার আমাদের কি করতে হবে, মড বিও তো লাগে সূত্রের মধ্যে, মড বিও বের করতে হবে এখানে। তো মড বি বের করো। মড বি বের করলে কত হইব, বি হয়েছে এটা 2 3 4, তো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হইব, 4 প্লাস 9 প্লাস 16, 16 আর 9 25, 25 29। তো এখন সূত্রটা লেখো। সূত্র কি হবে, ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব যাই হইব একই কথা, d ইকুয়ালস টু a2 মাইনাস a1 ক্রস b বাই মড বি। তো এটা করাতে ছিল 601, এটা হইছে √29। তো আনসার কি হইব, 601/29। তো এটা কাটাকাটি, এটা এতটুকু রেখে দেবে, তোমার তো ক্যালকুলেটার তো দিত না, আর ক্যালকুলেটার দিলে করবা আর কি। ঠিক আছে, এবার যাচ্ছি। দেখো, তোমাদের পরীক্ষার যদি এমন কার্তেশীয় আকারে সমীকরণ দেওয়া থাকে, তাহলে তোমরা আগে ভেক্টর সমীকরণে এভাবে লিখবা, লেখা তারপরে a1 b1 তারপরে a2 b2 এগুলারে লিখবা আর কি। ঠিক আছে, এখন আমি আরেকটা অঙ্ক নিচ্ছি যেটার মধ্যে ভেক্টর সমীকরণেই তোমাদের অলরেডি দেওয়া আছে। তো ওইটার ক্ষেত্রে কিভাবে করবা দেখো, ভেক্টর সমীকরণ যদি দেওয়াই থাকে এটার ক্ষেত্রে করবা এভাবে। আবার এটা আমি আলাদা নিতাছি। এটা হচ্ছে এমন যে আর ভেক্টর ইকুয়ালস টু আই মাইনাস জে প্লাস টি ইন্টু 2i প্লাস কে, এটা একটা ভেক্টর। আর একটা আর ভেক্টর ইকুয়ালস টু দিছে 2i মাইনাস জে প্লাস এস ইন্টু আই মাইনাস জে মাইনাস কে। ঠিক আছে, তো দেখো এটা ভেক্টর সমীকরণেই দেওয়া আছে, তাহলে আর কি লিখে লেবা, এখানে a1 ভেক্টর হয়েছে এটা, আর এখানে b1 ভেক্টর হয়েছে কোনটা, এটা 2i প্লাস কে। a2 ভেক্টর নিচে লেখো তাহলে সুবিধা হইব, a2 ভেক্টর হয়েছে কত 2i মাইনাস জে, আর b2 ভেক্টর হয়েছে কত i মাইনাস জে মাইনাস কে। এবার দেখো, এবার b1 আর b2 কিন্তু মিলে না, এবার দুটোটা আলাদা আলাদা, মানে এবার হয়েছে তির্যক রেখা আর কি, এমনভাবে তির্যক রেখা। ঠিক আছে, তো তির্যক রেখা হইলে কি হইব, তির্যক রেখার ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, a2 মাইনাস a1, তো দুইটার ক্ষেত্রেই বের করতে লাগে। তো a2 মাইনাস a1 করলে কত হবে, এটা মাইনাস এটা করলে হবে i, এটা মাইনাস এটা করলে 0। দেখো জে মাইনাস মাইনাস, তো এটাতে এটা মাইনাস করলে এখানে প্লাস 0 জে, লিখলেও পারো না লিখলেও পারো। এবার আমাদের সূত্রের মধ্যে কি লাগে, b1 ক্রস b2 বের করতে লাগবো। তো আমাদের b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর বের করো, i জে কে নিজেরা করো ক্রস গুণফলটা, 2 কে এর মান, জে এর মান নাই 0, কে এর মান 1, এটার ক্ষেত্রে 1 মাইনাস 1 মাইনাস 1। তো এখানে আমি যদি করি তাহলে কি হইব, আই দিয়ে করো 0 প্লাস 1 মাইনাস জে দিয়ে করলে মাইনাস 2 মাইনাস 1 প্লাস কে দিয়ে যদি আমি করি তাহলে মাইনাস 2 মাইনাস 0। ঠিক আছে, ঠিক আছে না, আরেকবার দেখে লই, 0 প্লাস 1 জে দিয়ে করলে মাইনাস 2 মাইনাস 1, কে দিয়ে করলে মাইনাস 2 মাইনাস 0। ঠিক আছে, তাহলে এখানে হইতেছে আই, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 জে, এখানে মাইনাস 2 কে হয়েছে। এখন এখন আমাদের সূত্র কি ছিল, সূত্রের মধ্যে ছিল এমন, একবারে সূত্রটা আগে যা যা লাগে সব করে নিই। এটা ছিল ডট গুণফল লাগবে দুটোটার, তো ডট গুণফল করো, আই, এখানে তো শুধু আই আছে আর তো কিছু নেই, তো আই লেখো, আই প্লাস 3j মাইনাস 2k। তো আই ইন্টু আই কত 1, আর এখানে জে এর কোনো পার্টই নাই, তাহলে প্লাস 0 হইব। ঠিক আছে, মানে 1 হইব। আর নিচে কিতা লাগে, মড b1 b2, b1
ক্রস B2 এর মড বের করতে লাগবে। তো মড মানে কি, এটা স্কোয়ার 1 প্লাস 3 প্লাস -2 স্কোয়ার কত হইব 1 প্লাস 9 প্লাস 4 9 4 13 14। তাহলে আবার লিখবা ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব যাই লিখবা D ইকুয়ালস টু সূত্রটা লিখবা A2 মাইনাস A1 ডট B1 ক্রস B2 বাই মড B1 ক্রস B2। ঠিক আছে, তাহলে এই ডট প্রোডাক্টের মান কত ছিল 1, আর এই B1 ক্রস B2 মান √14, তাহলে একক, এটি আনসার। বুঝা গেছে? শেষ। ভেক্টরের থেকে মানে যেগুলো করাইছি এগুলোর থেকে 5-এর মান তোমরা পাই লেবা, এর বাইরে আর আইতুই না। ঠিক আছে, তো সব চ্যাপ্টার থেকে সাজেশন দেওয়া হয়ে গেল, কিছু এক্সট্রা যেগুলো ছিল এগুলো করা হয়ে গেল। ঠিক আছে, এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে গ্যাপ আছে পরীক্ষার, এই গ্যাপে এগুলারে শেষ করা, যেভাবে হোক শেষ করতেই হবে। ঠিক আছে, তারপরে যে সেটা তোমরা দেখবে যে পরীক্ষাতে যে সবই কমন পাবে, ভালো করে আনসার করতে পারবে, কিন্তু এগুলা ভালো করে প্র্যাকটিস করতে লাগবে বাড়িতে, তাহলে যে সেটা তোমরা আনসার করতে পারবে। ঠিক আছে।